নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আসলে কি ব্যাপারটা ঠিক হইল? এই পরিবারের সম্মান বাঁচাতে গিয়া আমার এই ছাড়া কোনো উপায় ছিল না। ভাবি, ভাবি যাও না। ভাইজান, এখনো সময় আছে, ভাবিরে ফিরাও। সুজানা, তোমার সাথে আমারও নিও। ওই ফকিনির পোলারে যা তুইলা লই আমু। এই কথাটা তোর জ্যাডারে জানাইতে হইব। তোরা কেউ যাবি না বাইরে। রিমার তো সংসার ভাঙতেছে, আপনি জানেন কেমনে? আমি অনেক কিছু বুঝতে পারি। শোন, ওরা যে কোনো সময় আসতে পারে। খালি আইতে দেন, মারির উপর কোনো ওষুধ নাই। না, আগেই তোরা মারবি না। অগরে খালি মরুর বাড়িতে ঢুকতে দিবি না, এটাই তোর কাজ। যাইতে না দিলে তোর আম করে মারবো। খাবি মার, একটু খাবি মার। আমি আড়ালে থেকে ভিডিও করবো, যখন কাজ শেষ হয়ে যাবো বলমার ইচ্ছা মতো পিটাবি। ঠিক আছে ভাই, আপনি যদি কইছেন আপনার লাগে নাহলে একটু মারি খাইলাম। হ্যাঁ ভাই যান। ওই তো ওরা চলে আসছে, তোর কাজে লেগে যাবে। আমি আড়াল থেকে ভিডিও করতেছি। হারান, আপনারা কই যান? সালাম ভাই, মিজান ভাই, আমার রিমার কাছে যাইতে দেন। আপনাকে মোরল বাড়িতে ঢুকান নিষেধ। ভাই প্লিজ, রিমা আমার উপর রাগ করে আইছে, আমার রাগ ভাঙাইতে দেন। কইছি না আপনাকে যাইতে দেন, যাবো না ভিতরে। আমাকেও না যাইতে দেন, বাইরে যাইতে দেন। কার যাইতে দেওয়া যাইব না। দেখেন, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। আপনার মাথা গরম হইলে আমার কি? যাইবেন নাকি লাঠি দিয়ে বাড়ি দিমু? তুই কি কইলি এটা? পারলে মারতো দেই বাইরে। ভাই ওরা পালাইছে, আর পাবো না। যাক, আমার কাম শেষ। মায়ের খাইলে মায়ের দামও দিবি, আর কানবি ফাও। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের ভাইজান, রিমার জামাই নাকি আইছিল? হ্যাঁ, আইছিল। সেটিং দিয়ে রাখছি। ওই তো শুরু যাইছে। যেটা কাম তো হয়ে গেছে, মানে বিকালবেলা আইছিল। তারপর আপনি যেভাবে কইছেন ওইভাবেই কাম করছে। এবার মা, এবার ডাইকা নিয়ে আসো। জি ভাইজান। এইবার আমাকে খুব সাবধানে খেলতে হইব। এই খেলাটা এমন ভাবে খেলুম কোনো ভুল করণ যাইব না। কিভাবে খেলতে হইব আপনি শুধু অনুমতি দিবেন, বাকিটা আমি দেখব। সাব্বাস, তুই মোরল বাড়ির যোগ্য সন্তান। জ্যাঠা, আপনি ক্যামেরা ডাকছেন? হ্যাঁ মা, তুমি চলে আইছো কেন? তোমাকে এত কষ্ট করে মিলেই দিলাম। জ্যাঠাও আমার গায়ে হাত তুলছে। খালি তোর গায়ে না, সালাম ভাই আর মিজান ভাইরে পোলায় পান নিয়ে আইসা মাইরে হয়ে গেছে। কি? সালাম ভাই আর মিজান ভাইয়ের গায়ে হাত তুলছে? হ্যাঁ, এই দেখ।
দেখছস? ওরা এত খারাপ হয়ে গেছে? মা তুমি কও এখন আমরা কি করবো? জ্যাঠা আপনার যা ভালো মনে হয় আপনি করেন, আমার কোনো আপত্তি নেই। মারে করতে তো চাই অনেক কিছু, তুমি কষ্ট পাইবা না তো? আমার কোনো কষ্ট নাই জ্যাঠা। সোহাগ এখন আইতেছে না কেন? মোর বাড়িতে কোনো সমস্যা হইলো কিনা কে জানি। আরে কেন সমস্যা হয় না? ওখানে যে বড় মোড়ল আছে না, বিদেশ তো নাইছে যে, উনি তো খুব ভালো মানুষ, কোনো সমস্যা নেই। বুঝে ভাইজান আইতেছে। কিরে সোহাগ, বউ মায় নাই? না আসে না। ভাইজান তোমার মন খারাপ কেন? মোড়ল বাড়িতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, লতিবা জহির আমার সাথে গেছিল। অগরে লগে করে লয়ে গেছিস কি লিগা? রিমারে বোঝানো লাগে যাইতে চাইছিল, তাই লয়ে গেছি। বৌমার লগে দেখা হয়েছে? না, বাড়িতে ঢোকার আগেই আমাকে মায়ের তাড়াই দিছে। কি মোর বাড়ির লোকজন তোমাকে করে মারছে? তুই বউ মারে বুঝায় কইতি? ভেতরেই তো ঢুকতে দেয় নাই আম্মা। যে বড় মোড়লের লগে দেখা হয় না, বিদেশ তো নাইছে যে? না, তার লগে দেখা হয়নি। ঠিক আছে, আমি কালকে যাবো। না আব্বা, তোমার যাওয়ার দরকার নাই। তুমি গেলে যদি তোমারে অপমান করে? যতই অপমান করুক, রিমা এই বাড়ির বউ, অরে হেন আনতে হইব না? আব্বা তুমি রিমারে আইনা দাও। বাবা, আমি আমার মতো চেষ্টা করব। যা, তুই ঘরে যা। চল বাজান, ঘরে চল, সারাদিন কিছু খাস নাই। ভাইজান তুমি হাত মুখ দিয়া হন, খাওয়ান বাড়তে আছে। আরে লোটাস, আপনার মনটা খারাপ কেন? স্যার, কিভাবে মানুষের প্রিয় হওয়া যায় বলতে পারেন? এই রোগে তো আমিও ভুগতেছি। এই রোগে আপনি ভুগতেছেন মানে? আমি একজনের খুব পছন্দ করি, কিন্তু তার প্রিয় মানুষ হইতে পারতেছি না। স্যার, আপনি কাকে পছন্দ করেন? থাক, তোমারে বইলা লাভ নাই। তুমি উচ্চ লেভেলে বইলা দিবা, পরে আমার সমস্যা হইব। আমি কাউকে বলবো না, প্রমিস। থাক, কিরা কাটতে হইব না। তাহলে বলেন, কে সেই ভাগ্যবান মানুষটা? আমি যারে পছন্দ করি তার নাম সুলতানা। সুলতানা? আমাদের সুলতানা? হ, মোরল বাড়ির সুলতানা। সবাই দেখি সুলতানারই পছন্দ করে। এত বছর লন্ডন থেকে কি করবো? কি রে, তুই একলা একলা কার লগে কথা কইতেছস? কার সাথে আর কথা বলবো? আমাকে তো আর কেউ পছন্দ করে না। কেটা কইছে তোরে কেউ পছন্দ করে না? তোর মতো সুন্দরী থাকতে আমাকে কে আর পছন্দ করবে বল? খোসা তো ভালোই দিতে শিখছস। তুই যেটা মনে করতেছস আসলে সেটা না। আমি লতিফরে পাত্তাই দেই না। তুই পাত্তা দেস না, আর এদিকে আমি পাত্তা পাই না। আরেকদিকে দেখি মাস্টারও তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। হাবুডুবু খাওয়ান লাগবো না, ডুইবা মইরা যাক। এসব দেখার আমার টাইম নেই। তুই আসলে অনেক ভাগ্যবতী রে। তুই এমনি কইতেছস কেন? আমি লন্ডনে চলে যাবো রে, আমার আর এখানে ভাল লাগতেছে না। প্রেম করতে গেলে কেন? না করছিলাম না প্রেম করতে? মনটা আমার ছিল হায়রে সাদা কাগজের মতো, কালো কালি দিয়া রে তুই আঁকাইলি মনের মতো। তবে কি ভুল ছিল হাই তোর ভালোবাসায়? তবে কি ভুল ছিল হাই তোর ভালোবাসা? কি করতেছ রিমা? বইসাস। তোমার জামাই কেমনে মারতে পারলো? ওর কথা আর আমার সামনে কইও না তো ভাবি। কইতে তো চাই না, তো তুমি তো পুরো একবার স্বর্ণ মনে করে তোমার জামাইরে বিয়া করছো। তখন তো আর বুঝি নাই, বুঝলে কি আর বিয়া করতাম? এখন তো বুঝছো কত বড় ভুল করছো। হ্যাঁ বুঝছি, এর লেগেই তো সাইরা চলে আইছি। আবার 2 দিন পরে ওই বাড়িতে যাইতে চাইবে না তো? না যাবো না। কিন্তু এমন মন মরা হয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাইবা।
এই জীবন দিয়ে এখন আমি আর কি করব? আমার আর কিছুই ভালো লাগতেছে না। তোমার কি এমন বয়স হয়েছে? এই বয়সে হাল ছাইরা দিলে হইব? নতুন করে জীবন সাজাইবা। এই জীবনের আশাই তো আমি ছাইরা দিছি, বাইসা আর কি করব? তুমি ছাইরা দিলেই তো আর আমরা তোমার এমনি অসুখী ছাইরা দিতে পারি না। ভাবি, রিমারে নিয়ে বিকেলে মার্কেটে গেলে কেমন হয়? খুব ভালো কথা মনে করছো তো। সবাই মিলে বিকালবেলা আমরা মার্কেটে যাবো, ঠিক আছে? আমি কোথাও যাবো না ভাবি। আব্বা আম্মারে বইলা ঘুরা আসুন, ভালো লাগবো। হ্যাঁ চল, আব্বার কাছ থেকে টাকা নিয়ে আসি। বাজান, তুই চিন্তা করিস না, তোর বাপে গিয়ে একটা ব্যবস্থা করবই। আমি তাহলে ওর বাড়ির দিকে যাই। আব্বা, তুমি রিমারে কি নিয়ে এসো? আমি আমার সাধ্য মতন চেষ্টা করুন বৌমার আমাদের বাড়িতে নিয়ে যেতে। তাড়াতাড়ি আইসেন, আর আসনের সময় বাজার নিয়ে এসেন। আব্বা, তোমারে বাজার করতে হইব না, আমি বাজার করে নিয়ে মনে। ভাইজান, তুমি যে বাজার করবা টাকা পাইবা কই? আমি রিক্সা নিয়ে বাইরমু। বাবারে, তোর মন মানসিকতা ভালো নাই, তোর রিক্সা লিয়ে বাইরে হইব না। মোরল বাড়িতে ফিরে আমি রিক্সা নিয়ে বাইরে মনে। আব্বা, তুমি আমার নিয়ে চিন্তা করো না। আব্বা, তুমি যেই কাজে যাইতাছো ওই কাজেই যাও, অন্য কোনো কিছু মাথায় নিও না। কোনো সমস্যা হইলে ফোন দিয়েন। ফোন দিমু? আমার লগে তো মোবাইল নাই। আব্বা, বাড়ির মোবাইলটাই নিয়ে যাও। লাগবো না, আমি যাইতাছি। তোমরা সবাই মিলা দোয়া করো, বিদেশ তন যে মোরল আইছে হ্যারে যেন পাই। হ্যাঁ খুব ভালো মানুষ, হ্যাঁ থাকলে কোনো সমস্যা হইব না। আমি গেলাম। শোনা, যাবে একটা নিউ। আম্মা, তোমার এমন একটাই কাজ, দোয়া করো যাতে রিমাই বাড়িতে ফিরে আসে। বাজান, আমি সারাক্ষণই দোয়া করতেছি। ঠিক আছে, আমি গেলাম, আর আমি রিক্সা নিয়ে যাইতেছি। তুমি একলা একলা কি করতেছো এখানে? বিশেষ কিছু না, ওই নিজের সাথে একটু কথা বলছিলাম। মোরল বাড়িতে এত এত মানুষ থাকে, তুমি একলা একলা কথা কইতেছো কেন? আমার কথা কে শুনবে বল? তোমরা সবাই কেমন জানি রহস্যময় হয়ে যাইতেছো। প্রতিটা মানুষের চরিত্রই কেমন যেন একটা রহস্যজনক ব্যাপার। মানুষের ভিতরে একটা, বাহিরে আরেকটা। কি হয়েছে তোমার? কোনো প্রেমে টেমে পড়ছো নাকি? না, অনেক ইচ্ছা ছিল যে দেশে এসে একটা প্রেম করব, সেটার হয়ে উঠলো না। তোমার কেন না করছে? করো প্রেম। মানুষের সংসার ভাঙতে ভাঙতেই সময় পায় না, আবার প্রেমের সময় বের করো। তুমি আবার কার সংসার ভাঙছো? কেন জানিস না, একটা চকলেট দিতে গিয়ে যে রিমার সংসার ভেঙে আসলাম। ওইসব ছোট লোকগুলা মানুষের কাতারে পড়ে না, ওর কথা বাদ দাও। ওরা ভালোই আছে, আমাদেরই মন মানসিকতা খারাপ। কি কইতেছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতেছি না। না রে, আমি চলে যাব। লন্ডনে যখন ছিলাম ভালোই ছিলাম, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব।
আসি। রিমন ভাই লোটাস দুইজনেই খুব কষ্ট পাইছে, দুইজনে অনেক হতাশ। কাহিনীটা হইতাছে কি, কিছুই তো মাথা ধরতেছে না। মাথাটা আমার নষ্ট হয়ে গেল। জেঠা, কালকা নাকি রিমার জামাই বাড়িতে হামলা করছিল? এই হামলাটা হওয়া দরকার ছিল। দাদা ভাইজান, আপনার চাল এখনো বুঝতাছি না। মাথা তো পুরা খালি, মাথায় তো জ্ঞান বুদ্ধির কিচ্ছু নাই। পারো শুধু বাড়ি বইয়া বউয়ের কথায় ফোঁস করতে। রিমারে শ্বশুর বাড়ির থেকে আমাকে বাড়ি নিয়ে আইছি, এখনো বুঝতে পারো না। যদি সারা জীবনে লেগে নিয়ে আসতে পারতা তাহলে বুঝতাম ঠিক আছে। অপেক্ষা কর, এই তো আর 2-1টা দিন। রিমাই ওই ছোট লোকের বাচ্চারে ডিভোর্স দিব। ভাইজান, রিমাইট আছে। তোমরা কই যাও? রিমারে নিয়ে একটু মার্কেটে যাইতেছিলাম। কেন, মার্কেট করার কি দরকার? রং লাগছে? থাম, তুই বেশি কথা কস। আসলে রিমার জামাই বাড়ির থেকে রিমার কোনো ভালো জামা কাপড় নিয়ে আসে নাই তো, আর রিমার জামাই তো রিমারে ভালো কিছু কিনাও দেয় নাই, এই কারণে মার্কেটে একটু নিয়ে যাইতেছিলাম। ভাবি, আমি তোমারে কইছি না আমার যা আছে তাই দিয়েই চলবো। চলবো কিরে? তুই মোরল বাড়ির মাইয়া জামাই বাড়িতে যেমনই ছিলি, এখন আমগো মাইয়া আমগো বাড়িতে এ বসছ। যাও, সবাই মিলে মার্কেট করে নিয়ে আসো। টাকা লাগবো? হ্যাঁ জেঠা, কিছু টাকা লাগতো। ঘরে তো টাকা আছে, ওইখান থেকে নিয়ে যাও। আচ্ছা। দাঁড়াও, তুই টাকা দিবি কেন? মোরল বাড়ির ফান্ড থেকে নিব। যাও, আমার কথা বলে মাস্টারের কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাই করি। দাদা ভাইজান, আপনি যে কোন পানির মাছ এখনো ডিসিশন নিতে পারতাছি না। বুঝবি, আর 2-1টা চাল দেওয়ার পরে ঠিকই বুঝবি। আমি মোরলের বাচ্চা মোরল, এইবার আমি একটা নতুন খেলা খেলব। শোন, আইসো? ও আইসি, কিন্তু আজকে তাড়াতাড়ি যাইতে হইব। সব তো ঠিকই আছিল, কত কি এমন হইলো যে আগুন লাগলো? ভাবি রাগ কইরা চইলা গেছে। ভাইজান লতিফ বাইরে নিয়ে আপনাকে বাড়িতে ভাবিরা আনতে গেছে। আপনাকে বাড়ির লোকজন ভাইজানরা লতিফ বাইরে মারছে। কিন্তু বাড়িতে শুনলাম তোমার বাইরে নাকি সালাম ভাই আর মিজান বাইরে মারছে। না, উল্টা ওনারা মারছে ভাইজানরা লতিফ বাইরে। বুঝতেছি না কোনটা সত্যি। আব্বাই আপনাকে বাড়িতে গেছে ভাবিরা আনতে। কি কইতেছো? তালু হিসাবের এই সময় তো বাড়িতে যাওয়া ঠিক হয় নাই। তাইলে কি ভাবিরা আমগো বাড়িতে আনবো না? আমি তোমার সেইটা কইতেছি না। রিমারে তোমার ভাই মারছে, সবাই চাইতে আছে। তাইলে আপনাকে বাড়ির লোকজন কি এখন আবার আব্বারেও মারবো? না মারলেও কোনো একটা গন্ডগোল তো নিশ্চিত করব। হ্যাঁ, এখন কি হইব তাইলে? আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আপনি তাহলে এখনই যান। আবার কখন আইবা? কালকে আসবো মনে। আপনি এখন যান তাড়াতাড়ি। শোনো, আমাকে বাড়িতে যাই হোক না কেন, আমরা কিন্তু ঠিক থাকবো। আচ্ছা ঠিক আছে, পরেটা পরে দেখা যাইব। আপনি এখন তাড়াতাড়ি যান। ঠিক আছে, আমি যাই তাহলে। রিমা, আজকে মার্কেটে যাইয়া তোমার এত সুন্দর একটা ড্রেস কিনা দিমু, তোমার মন চাঙ্গা হয়ে যাইব। ভাবি, আমার এসব কিছুই ভালো লাগতেছে না। এত ভাঙা পড়ো না তো তুমি। ভাবি, আমার সাথে তো এমনটা না হইলেও পারতো। আমার কিছুই ভালো লাগতেছে না। মার্কেটে গেলে দেখো তোমার অনেক ভালো লাগবে। ওই যে একটা রিক্সা আইতেছে। এই রিক্সা, এদিকে আসো তো। তুমি? ও তুই? তোর রিক্সা যাম না, জান থেকে যা। আমি তোমার কালকে আনতে গেছিলাম রিমা। কেন গেছিল? আমি তো কইছি তোমাকে বাড়িতে আমি আর যাবো না। এরকম করে কইও না রিমা, আমি তোমার ছাড়া বাসুম না। জীবন আসল যখন বউরে মারছিলি তখন মনে আছিল না এই কথা? রিমা আর তোর সংসার করবো না, জান থেকে সর। রিমা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলুম না। আচ্ছা রাই, হেন থেকে যা কইতাছি। না, আমি রিমারে না নিয়ে যাবো না। রিমা, তুমি চলো। ওই তুই যদি আর একটা কথা কস না, রাস্তার তোর মানুষ জোর কইরা তোর কিন্তু গণপিটানি খাও।
আই রিমা আসো। রিমা, রিমা আমার রেখা যাইগো না রিমা। এই স্যার, সারাদিন কই থাকেন আপনি? আর কই থাকুন, বাড়ির আশেপাশেই ঘুরি। আশেপাশে না ঘুরা ঘরের মধ্যে বয়া থাকতে পারেন না? না পারি না। মোরল কয়জন দেখছো? বড় মোরল, মেজো মোরল, ছোট আরেকজন আছে, কিন্তু তারে কেউ দাম দেয় না। কথা তো ভালোই শিখছেন, তা বাড়িতে যে আগুন লাগছে তা কি বুঝতে পারছেন? মোরল বাড়িতে শান্তি আছিল কবে? তাহলে পইরা রইছেন কেন? চইলা যান। কবেই চলে যাইতাম, কিন্তু সুলতানার লাগে যাইতে পারতেছি না। না কিছু না, তুমি আমার খুঁজো কেন? না খুঁজি না, আপনি সুলতান আপারে নিয়ে থাকেন। মাস্টার, ওইদিকের খবরটা কি? কিসের খবর ছোট চাচি আম্মা? রিমার খবর। মনে হইতেছে রিমা কঠিন জালে আটকা পড়ছে। যেমন? রিমা এখন পুতুলের মতো হয়ে গেছে। ওরে যে যেমনে নাচাইতেছে ও মন করে নাচতেছে। কারা রিমারে নাচাইতেছে? কিছু বোঝা যাইতেছে না, তবে সবার মাঝে একটা মিল আছে। কি মিল? রিমারে নিজের মতো করে নাচানোর। মাস্টার, আরো কিছু তথ্য খবর নিয়ে আমার জানাইবা। আচ্ছা জানা মনে। তাহলে ছোট আম্মা আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত মোরালরা রিমারে হাত করে নেয় নাই তো আবার? ভাই কই গেছিলা? রিক্সা নিয়ে গেছিলাম। তো রিক্সা কই? গাড়িতে রেখেছি। এত তাড়াতাড়ি চলে এলা যে ভাই? মনটা ভালো নাই রে, রিমার সাথে দেখা হয়েছে। তা তুমি ভাবিরে বাড়িতে আইতে কইলা না? রিমা আর আইব না। কেন আইব না কেন? তুমি জোর করে ভাবিরে লই আইতে পারলা না? সাথে মোড়ল বাড়ির বউ আছিল। ভাই তার মানে কি ভাবি আর আইব না? আব্বাই গেছে মোড়ল বাড়িতে, কিন্তু মোড়ল বাড়ি সবার সুর পাল্টাই গেছে এখন। ভাই তাইলে তুমি এখন কি করতে চাইতেছো? যদি আব্বার লগে ওরা কিছু করে তাহলে যুদ্ধ আবার হইব। কি করতে হইব আমাকে জানাইব, আমরা রেডি আছি। হ ভাই, লতিফ ঠিক কথাই কইছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা দুইজন তোমার সাথে আছি। আচ্ছা আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখি আব্বাই সে কিনা। ভাই কি হয় আমাকে জানাইব। চলো। ওমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাইলে আইছেন? জি বিয়া সাহেব, বউ মানে নেওয়ানের লেগে আইছি। কি কইলে ছোট লোকের বাচ্চা? আমার বিয়াই কইতাছ? আজকে তোর হইলি। মোরল বাড়িতে একটা কুত্তারও দাম আছে, আপনার যে হেই দামও নাই। আপনি কি বুঝতে পারতেছেন? সবাই আসলে যে কোনো সময় ডিসিশন নিয়ে নিব। ওই বাড়ির তো আমার অপমান করে তাড়াই দিছে। কি তোমরা অপমান করছে? আমি এখনই মোড়ল বাড়ি যাবো না। আব্বু হচ্ছে মোড়ল বাড়ির বড় মোড়ল, তার পলিটিক্স বুঝতে পারবি না। ভাইয়া সবাই এত পলিটিক্স করে কেন? আমি তোমারে নিতে আইছি রিমা। আমি তোমার সংসার করবো না, তোমার মতো গুন্ডার সংসার আমি করবো না। আমার রিমা ওই ছোট লোক গরিবের ঘরে যাইব না। আপনারা তো অগোছাতে বেশি ছোট লোক। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে ভাই এত লড়াই। তোমার বাড়ির রং